আসসালামু আলাইকুম। আজকে আমরা তিনজন ঘুরতে বের হয়েছি। আমরা যাব জয়ঘাটে, একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে, যেটি শিমুলতলি পার হয়ে হিলি থেকে যত সম্ভব 17 থেকে 18 কিলোমিটার। আমাদের সাথে থাকুন, দেখা হবে সেই রেস্টুরেন্টে গিয়ে। রেস্টুরেন্টের নাম কি বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। রিভিউটা আমি দেবো ইনশাল্লাহ। আমরা এখন চলে আসছি এই আরানিয়া লঞ্চে, এখন ভিতরে প্রবেশ করব। তো শাওন, আমরা কি ভিতরে প্রবেশ করব? অবশ্যই, কিন্তু আমার এটা উচ্চারণটা করতে আমার দাঁত ভেঙে যাচ্ছে নাকি? ক্লাস 5-এ ভর্তি হতে হবে নতুন করে। শাওনে গিয়ে উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশেই হাতের বাম পাশে রেস্টুরেন্ট, এবং এখানেও বসতে পারবেন, আপনারা খাইতে পারবেন। এবং ছোট একটি লেক দেখতে পাচ্ছি, এখানে কিছু মাছও রয়েছে। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য দোলনা রয়েছে এবং খেলার অনেক কিছু স্লিপার রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য অনেক খেলার ব্যবস্থা রয়েছে। এই পাশে দোলনা রয়েছে। দেখতে পাচ্ছেন কাঠগোলাপের গাছ। শাওন কিন্তু তাড়াহুড়া করে আসলো এখানে বসার জন্য। শাওন, তুমি কি ছোট বাচ্চা নাকি? আমি ছোট বাচ্চা, আমার গার্লফ্রেন্ড থেকে আমি ছোট বাচ্চা হয়ে গেছি। তাই নাকি? তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে এই অবস্থা নিয়ে আসছে নাকি? আমার আসলে আমার মাস্ক পরে আসা উচিত ছিল। না না, আমি যে দিন দিন দেবদাস হয়ে যাচ্ছি, এটা কি কেউ লক্ষ্য করে না? আমার তোমার ভিউয়াররা লক্ষ্য করে না? তোমার গার্লফ্রেন্ড তোমাকে শেখা দিল, যার ফলে এসব তুমি বলো না ভাই, দেবদাস হয়ে যাচ্ছ। এসব বলো না। আমার তাহলে আর কিছু জুটবে না, আর কিছু। আমি সিঙ্গেল, সবাই জানে সেটা। সি সি এগুলা কেউ বিশ্বাস করবে না। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এর পাশে একটি লেক, এখান থেকেই মাছ উঠে যত সম্ভব ভালো করে দেওয়া হয়। শাওন কি ছবি ওঠাতে ব্যস্ত সময় পার করতেছো? আমি ফটোগ্রাফার, এটা সবাই জানে। কারো যদি ফটোগ্রাফি লাগে অবশ্যই আমাকে নক করবে। তুমি তো তোমার গার্লফ্রেন্ডের ছবি ভালো উঠাতে পারো। না, আমি গার্লফ্রেন্ড সহ আমার যারা জুনিয়র আছো অবশ্যই নক করবা। শুনতে পারলেন, শাওন কিন্তু ছবি উঠাই দিবে আপনাদেরকে, যদি ছবি উঠাতে চান। এখন আমরা এই রেস্টুরেন্টের ভিতরে আসি। এখানে আমরা একটা পিৎজা অর্ডার করেছি এবং খেয়ে দেখবো আসলে এখানকার টেস্ট কেমন। এখানে কিন্তু অনেক ধরনের বিদেশি খাবারও পাওয়া যায়, বিশেষ করে যারা ফরেনার রয়েছেন তাদের জন্য এই রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা খেয়ে দেখবো কেমন টেস্ট, তারপরে আপনাদেরকে জানাবো। আসলে আমরা কোনো প্রমোট ভিডিও না, এমনি আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় যাই, তারই অংশ হিসেবে এই রেস্টুরেন্টে এসেছি। এবং খাওয়া শেষে আপনাদেরকে অবশ্যই আমি রিভিউ দিব এবং শাহরিয়ার ইসলাম শাওনও রিভিউ দিবে। অবিশ্বাসের ব্যাপার স্যাপার। 1 ঘন্টা 25 মিনিটের মতো লাগছে আমাদেরকে, কিন্তু বললো যে মাত্র 15 মিনিট লাগবে। সেখানে আমাদের তাদের যান্ত্রিক ত্রুটির কারণে, চুলার ত্রুটির কারণে অনেক সময় লাগলো। যাই হোক, খেয়ে দেখি কেমন টেস্ট। শাওন কিন্তু কি ও এখনো খাবার আসে নাই তোমার কাছে? আসলে কি আর বলবো, দুঃখের কথা। 1 ঘন্টা হচ্ছে অর্ডার দিছি, এখন তো আর ঘুম ধরে যাচ্ছে এখানে। আরো যে কতক্ষণ লাগবে, একটু ঘুমাই। তোমাকে কত মিনিটের মধ্যে ডেলিভারি দিতে চাইছে খাবার? আমি 5টা 50 অর্ডার করেছিলাম, এখন 6টা 54 বাজে। 10-15 মিনিট পরে দিতে চাইছিল তাদের হিসাবে, কিন্তু তাদের হিসাবে 10-15 মিনিট, আর আমাদের হিসাবে 1 ঘন্টা।
আচ্ছা আসলে তাদের কাছে যে সময়ের কোনো মূল্য নাই সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। এখন আমি অবশ্যই। ঘুমাই, অবশ্যই যখন আসবে আমাকে ডাক দিও, খাবার তারপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই পিজাটি দিয়ে দিছে। এখন বাজে প্রায় 7টা 16, আমরা 5টা 50 অর্ডারটা দিছি। আমাদেরকে 10-15 মিনিটের কথা বলছে, পরে এতক্ষণ সময় লাগলো। বলছে তাদের নাকি চুলার প্রবলেম হয়েছিল, আমাদেরকে বলতে পারতো, আমরা চেঞ্জ করে দিতে পারবেন। তো তোমার কাছে কেমন লাগলো? এতক্ষণ লাগলো, খুব বিরক্ত লাগলো, বিরক্ত লাগলো না? প্রচুর বিরক্ত। মাথায় তো খারাপ হয়ে গেছিল, আমরা তো চলে যাইতে ধরেছিলাম। হ্যাঁ, বলো কিছু। না এখন একটু আমি খাবারের মোডে আছি বুঝছো। না না, এতক্ষণ যে সময় লাগলো এটা নিয়ে কিছু বলো। আমি আসলে এখানে আমি দ্বিতীয়বার কখনো আসবো কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। দিতে পারেন তার মুখ থেকে। এবং এই সে পিজা আসলে আমার তো ঘুম ধরে গেছিল, আমি তো ঘুমাই গেছিলাম এখানে, এতক্ষণ লাগলো একেবারে। সামনে কিন্তু আগে ওয়েটারে জব করতো রাজশাহীতে। না 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 এসব বলো না, রাশিয়া আমাদের থেকে রাজশাহীতে তার গার্লফ্রেন্ডের বাসা। গার্লফ্রেন্ড বলো না, গার্লফ্রেন্ড আমার নাই। আমাকে দিয়ে দিল, আমি সাউন্ড টেস্ট করে দেখুক কেমন লাগে তার কাছে। তুমি টেস্ট করো। এখন কিন্তু আমি ট্রাই করে দেখবো আসলে তারা যে সময়টা নিয়েছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিয়েছে। আমরা আরও কয়েক জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো আমরা যেতে পারবো না। তবে টেস্ট করে দেখি কত দেওয়া যেতে পারে। এর থেকে আমরা ফুড পান্ডা অনেকবার অর্ডার দিয়ে এসেছি, তাদের টেস্ট অনেক ভালো ছিল। বিরামপুর থেকে যেটা হয়। বিরামপুর থেকে গরুর মাংসের একটা পাওয়া যায় মামা, ওয়াটার করলে ওটা খুবই সুন্দর। এটা থেকে যেই ইয়াটা আছে না, এটা মোটাও হয় খুব। এটা আমাদের কাছ থেকে যে প্রাইসটা তারা নিচ্ছে সেই হিসাবে, আমাদের কাছ থেকে যে প্রাইসটা তারা নিচ্ছে সেই হিসেবে তার 1% দেওয়া নাই। তবে এখন কিন্তু খাওয়ান ট্রাই করে দেখবে যে কেমন লাগে। কেমন টেস্ট? 6 out of 10 খুব একটা সামগ্রিক 10-6 দিয়ে দিল। আর তোমার কাছে কেমন লাগলো? 6 out of 7, 10। 10-এর মধ্যে Sorry. ভাই কিন্তু 6 দিয়ে দিল, ব্যাপার না। এবার আমি ট্রাই করে দেখব। আচ্ছা শাওন, হ্যাঁ এত বড় একটা রেস্টুরেন্টে আসলা, খাইলা, কেমন লাগলো? আসলে খাবারের মান বাদে এমনি থেকে তাদের এমনি থেকে এদের আউটফিট সব সম্পর্কে বলতে গেলে আসলে মোটামুটি চলে, বাট এটা কাপলদের জন্য তেমনও বেস্ট না। আবার হচ্ছে আমরা যারা সাধারণ আসবো সিঙ্গেল তাদের জন্য মোটামুটি ঠিক আছে। বিকালের টাইমে 10-15 মিনিট ওয়েট করা যায়, কিন্তু কোনো একটা বিশেষ পার্টি অ্যারেঞ্জ করার জন্য এটা ঠিক নেই। এদের সার্ভিস অতটাও বেটার না আমার মতে। শুনতে পারলেন শাওনের মুখ থেকে যে আসলে আমাদেরকে তারা 1 ঘন্টা 30 মিনিট বসিয়ে রেখেছিল, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমাদের অনেক সময় তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমাদের জীবন থেকে 1 ঘন্টা চলে গেছে, এর জন্য আমাদের খুব খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলকে লাইক, ফলো, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবার রাত হয়ে গেছে। আমরা বিকালবেলা এখানে এসেছিলাম, চারপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন লাইট দেওয়া আছে। অনেক সময় নিয়েছে তারা আমাদের কাছ থেকে, যদিও বা এতক্ষণ লাগার কথা না। তো শাওন, তোমার অনুভূতি কি?